নোট অফ ডিসেন্টটা আমরা আসলে চেয়েছিলাম যে নোট অফ ডিসেন্ট ছাড়াই একটা ঐক্যমত্যে পৌঁছানোর জন্য। ধরুন আমি আর আপনি একমত হলাম সব বিষয়ে, কিন্তু কিছু বিষয়ে গিয়ে আমি নোট অফ ডিসেন্ট দিলাম, এবং সেটা কি হবে আলটিমেটলি। দেখেন, মেজর যে কয়েকটা জায়গায় বিএনপি প্রধানত নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেমন একটা হচ্ছে রাষ্ট্রপতির ধরেন ক্ষমতা, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়নের কথা বিএনপির 31 দফাতের মধ্যে বলা আছে। তো তাহলে রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দিতে হবে, রাষ্ট্রপতিকে কি ক্ষমতা আমরা দেব? এই আলোচনায় যখন কমিশন যখন 12টা বা 13টা প্রস্তাব দিয়েছে যে এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ আগে প্রধানমন্ত্রীর পরামর্শে বা উপদেশে রাষ্ট্রপতি দিতেন, এখন কথা হচ্ছে যে এটা রাষ্ট্রপতি স্বাধীনভাবে দিবেন, ওনার সচিবালয়ের মাধ্যমে সার্চ কমিটি করে উনি সিদ্ধান্ত নেবেন। সেখানে অনেকগুলো সেন্সিটিভ প্রপোজাল ছিল, যেমন সেনাবাহিনী প্রধান, ডিজিএফআই এর প্রধান, এনএসআই প্রধান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারপরে হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, তারপরে আইন কমিশনের চেয়ারম্যান, এরকম 13টার ব্যাপারে। যখনই আলোচনাগুলো আসছে তখন কিন্তু দেখা গেল যে আবার মানে না, এত ক্ষমতা দেওয়া যাবে না, ক্ষমতা কমাইতে হবে। কেউ কেউ দেখা গেল যে খুবই কঠোর ভাষায় বললেন যে এটা কি তাহলে রাষ্ট্রপতি শাসিত শাসন হতে যাচ্ছে। তা আমরা বললাম যে দিতেও চান ক্ষমতা, আবার কি দিবেন দিতে যায় দেখা যায় দিতে চান না, তাইলে এটা কেমনে হবে? তাই না? আমাদের যেমন হয় যে ওই যে ইচ্ছে হয় আবার ইচ্ছে হয় না, কি একটা গান আছে না যে ভেতর বলে বাহিরে আসো, বাহির বলে ভিতরে। তো এই আলোচনায় গিয়ে আমরা দেখলাম যে শেষ পর্যন্ত সব আলোচনা, আমরাও দুই একটা ব্যাপারে বলছি আচ্ছা ঠিক আছে, সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান, এগুলো থাকে, এগুলো রাষ্ট্রপতিকে দেওয়ার দরকার নেই, এগুলো প্রধানমন্ত্রী ওনার মতো করে দেখ। তো বাংলাদেশ ব্যাংকের প্রধান, এইভাবে আমরা দুই একটা জায়গায় আমরাও বলেছি যে আচ্ছা ঠিক আছে, এত না দিয়ে কিছু কমিয়ে দেন। তো পরে সবার আলোচনার প্রেক্ষিতে মানে কমিশন যেটা করলো সেটা হচ্ছে তারা 6টা দায়িত্ব রাষ্ট্রপতির কাছে ছাড়ার জন্য তারা সিদ্ধান্ত দিলেন। সেখানে দেখা গেল বিএনপির 2টাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সম্ভবত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর সম্ভবত ইউজিসির ব্যাপারে আপত্তি দিয়েছে। ঠিক তেমনিভাবে আপার হাউসে যেটা হয়েছে, 100 সিট হবে আপার হাউসে, সবাই একমত। আপার হাউসকে কি কি দায়িত্ব দিতে হবে, আপার হাউস কিভাবে, অর্থাৎ ব্রিটিশ ধরেন, আসসালামু আলাইকুম, আমাদের মালিক ভাই আসছেন, উনি তো হাউস অফ লর্ডসে অনেকবার গেছেন। তো ব্রিটেনে যেটা হয় যে আপনার হাউস অফ লর্ডসের একটা সম্মান মর্যাদাপূর্ণ জায়গা থাকে, যেখানে তারা কিছু বিষয়ে রেগুলেটরি ওয়ার্ক করে, আইন পাশের ক্ষেত্রে, বিল অনুমোদনের ক্ষেত্রে তারা কিছু ভূমিকা রাখে। এটা কিন্তু বিএনপিরই প্রস্তাব ছিল যে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। এখন আপার হাউসের ইলেকশনটা কোন সিস্টেমে হবে? বিএনপি বলছে যে সিটের রেশিও, অর্থাৎ লোয়ার হাউসে যারা মানে বেশি সিট মানে যারা থাকবেন তাদের সিটের রেশিও অনুসারে হবে, যেটা আমাদের ওই যে 50টা নারী সিটে যেভাবে হতো আর কি। আমরা বলেছি যে এটাতে আপার হাউসে আপনাদেরকে পিয়ারটা আপনারা দেন, কারণ পিয়ার দিলে হবে কি চেকস অ্যান্ড ব্যালেন্স হবে, কিছু দলের প্রতিনিধিত্ব সেখানে থাকবে। আর আপার হাউসে তো কেউ পলিটিক্যাল লিডার থাকছে না, সেখানে থাকছে সব গণ্যমান্য বিশিষ্ট নাগরিকেরা থাকছেন যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট। সেখানেও বিএনপি দেখা গেল যে আপনার দিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে।